আমি গিয়েছিলাম মনমতনগরে ঘুরতে। সত্যি জায়গাটা খুবই সুন্দর। তবে যদি আপনাকে মনমতনগরে যেতে হয় তাহলে গোসবার ৯ নম্বর ফেরিঘাট থেকে আপনাকে খিয়া পার হতে হবে, তারপরে যেতে হবে মনমতনগরে। তাহলে আসুন আজকে আমরা মনমতনগর থেকে ঘুরে আসি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ৯ নম্বর ফেরিঘাট থেকে খিয়া পারানোর জন্য নিচে নামছি। আর দেখতেই পাচ্ছেন সত্যি আবহাওয়াটা কতটা সুন্দর, আর সত্যি জায়গাটা খুবই সুন্দর। ওই পাশ থেকে সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, আর নদীতে এখন ভাটা। সব মিলিয়ে খুব সুন্দর একটি ওয়েদার, আর সত্যিই খুব সুন্দর পরিবেশ আমাদের এই সুন্দরবন গোসবার। আমি আপাতত খিয়াতে উঠে গেলাম, লোক বেশি হলেই খিয়া ছেড়ে দেবে। খিয়া পাড়িয়ে চলে এলাম মনমতনগরের পারে। দেখতেই পাচ্ছেন খিয়াটা কিন্তু এই ফেরিঘাটেই দাঁড়াবে। আমরা এই ফেরিঘাট থেকে এবার উপরের দিকে যাব এবং আমরা যাব মনমতনগর ঘোরার জন্যে। সত্যিই খুব সুন্দর জায়গা, যেমনটা আমরা শুনেছিলাম হয়তো তেমনটাই সুন্দর আমরা পাবো। তবে তার আগে আমরা খিয়ার ভাড়া দেবো, একজনের ৫ টাকা এবং দুজনের ১০ টাকা, যেহেতু আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে। তার আগে আমি একটু আপনাদের বাম পাশটা দেখাই, যেখানে বিভিন্ন ইঞ্জিন ভ্যান দাঁড় করানো আছে। আপনি যদি অনেকটা দূরে যেতে চান তাহলে ইঞ্জিন ভ্যান নিতে পারেন। আর আমরা যাব গ্রামের ভিতরে, তাই আমরা ঠিক উল্টো দিকে মানে ডান পাশ থেকে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। সত্যি অসাধারণ একটি দৃশ্য। গ্রামের মেঠোপথ দিয়ে আমরা এখন হেঁটে চলেছি গ্রামের ভিতরের দিকে। সত্যি এই দৃশ্যগুলো দেখে আমাদের মন জড়িয়ে যাচ্ছিল। আপনাদের কেমন লাগছে একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু গ্রামের পথ দিয়ে আরও অনেকটা হেঁটে চলে এলাম, আর দেখতে পেলাম মনমতনগরের সেই হাই স্কুল এবং প্রাইমারি স্কুলটাও তার পাশে। সুন্দর একটা ওয়েদারের মধ্যে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল কিন্তু পাশাপাশি অবস্থিত। আর আমরা এই রাস্তা দিয়ে যেতে থাকলাম আর একটু সামনের দিকে, কারণ শুনলাম মনমতনগরে ফার্ম নাকি খুবই সুন্দর। সেই দিকেই আমরা এগোচ্ছিলাম। এই পথ দিয়ে যাওয়ার সময়ই আমাদের একজন বলল ফার্মে নাকি ভিডিও করা বারণ। তাই আমরা সামনের দিকে এগোতে তো থাকলাম, কিন্তু আমাদের আর সেই এক্সাইটমেন্টটা ছিল না। তবুও আমরা ফার্মটাকে বাইরে থেকে দেখবো বলে এগিয়ে গেলাম। এটাই হচ্ছে সেই ফার্মের ভাইরাল রোড। সত্যিই খুবই সুন্দর লাগছে রোডটিকে দেখে। আপনি দেখতেই পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি আর আমার দুপাশে নারকেল গাছের সারি। আমি যতটা দূর যাচ্ছি ততটাই কিন্তু নারকেল গাছই দেখা যাচ্ছে। আমি প্রায় এই রোডটায় ৫ থেকে ১০ মিনিট হেঁটেছিলাম, আর যতটা গেছিলাম ততটাই কিন্তু নারকেল গাছের সারি ছিল। সত্যিই সব মিলিয়ে এই রোডটাকে খুবই সুন্দর লাগছিল। এই রোডে কিন্তু আগে অনেকেই ভিডিও বা ছবি তুলতে আসতো, তাই এই রোডটাকেও ভাইরাল রোডও বলা হয়। তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, ফলো করতে ভুলবেন না।